তো এই ইভেন্টের এখানে চলে আসো, যেখানে গাইস কিন্তু একটা টাইম দেখাচ্ছে। আর গাইস আমার টাইমটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে, তারপরে গাইস কিন্তু ইভেন্টটাও খুলে গেছে। তো তোমাদের গাইস টাইম কমপ্লিট হওয়ার পর ইভেন্টটা কেমন ভাবে খুলবে আর ইভেন্টের ভেতর থেকে তোমরা কি কি আইটেম ফ্রিতে নিতে পারবে সেটা কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখিয়ে দেবো। তাছাড়া গাইস এখন তোমরা বিয়ার ম্যাচে এই কিছু নতুন পাওয়ার কিন্তু দেখতে পাচ্ছ। তো এখানে অনেক কটা পাওয়ার আছে আর প্রত্যেকটা পাওয়ারের কাজ কি তার সম্পূর্ণ ডিটেলসও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেবো। গুড, ভেরি গুড। তাছাড়া গাইস তোমরা 500টা উইকলির গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবে এবং গাইস 1 টাকায় উইকলি লাইট কিভাবে নিতে পারবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই বলে দেবো। এবং গাইস অনেকেরই মনে এখন প্রশ্ন আছে যে রামাদান ইভেন্ট এবং কার্নিভাল বিটস ইভেন্টটা কি বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে। তো তোমাদেরকে বলে দিই পুরোপুরি কনফার্ম হয়ে গেছে, দুটো ইভেন্ট কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার দুটো সার্ভারেই কিন্তু আসবে। তো সেই ডিটেলসটাও কিন্তু তোমাদেরকে আজকে বলবো, ঠিক আছে। এবং গাইস 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায়। তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো প্রথমে গাইস তোমাদেরকে টুনাইট আপডেটের ব্যাপারে বলে দিই। তো গাইস কালকের মানে 15 তারিখে তোমরা গেমে নতুন কিন্তু কিছু দেখতে পাবে না, কিন্তু গাইস 16 তারিখে ভ্যালেন্টাইন স্পেশাল এরকম টাইপের একটা ইমোট রয়্যাল ইভেন্ট দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানার এখানে আছে এবং এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইমোট রয়্যাল ইভেন্টের এখানে কিন্তু চলে আসবে। যেখানে গাইস প্রথমে তোমরা এই যে ডুও ইমোটটা দেখতে পাচ্ছ যেটা নতুন তৈরি করা, তো এই নতুন ডুও ইমোটটা তোমরা দেখতে পাবে। তারপরে গাইস এই যে একটা ডুও ইমোট দেখতে পাচ্ছ যেখানে দুটো ক্যারেক্টার এরকম টাইপের লাভ তৈরি করছে, এই ডুও ইমোটটা থাকবে। তারপরে গাইস এখানে এই ডুও ইমোটটাও তোমরা দেখতে পাবে যেখানে গাইস ক্যারেক্টার কিন্তু উপর থেকে কিছু নিয়ে কিন্তু আসছে এবং তারপরে লাভ মি না হেট মি যে এইটা ভালোবাসার যে ইমোটটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু ফেব্রুয়ারি মান্থের 16 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে 1 টাকায় উইকলি লাইটের অফারের ব্যাপারে বলে দিই। তো গাইস আমাদের ওয়েবসাইটে কিন্তু উইকলি লাইটের একটা অফার চলছে যেটা গাইস তোমরা যদি নিতে চাও, কারণ গাইস এই অফারটা কিন্তু সবসময় চলবে না, প্রত্যেক দিন কিন্তু চলবে 5 মিনিটের জন্য। তো এই 5 মিনিটটা কখন সেটা যদি জানতে চাও সেক্ষেত্রে বিডি টপ 24 ওয়েবসাইটের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর পিন কমেন্টে আর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো সেখানে সবকিছু বলে দেওয়া হবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে দুটো কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস প্রথম যে ইভেন্টটা তার অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যার নাম কিন্তু হবে রামাদান রিং ইভেন্ট, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে। এখানে গাইস প্রথমে তোমরা সবুজ কালারের রামাদানের এই বান্ডেলটা কিন্তু দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস এর যে ফিমেল বান্ডেলটা সেটাও কিন্তু এই ইভেন্টের ভেতরে থাকবে। তারপরে গাইস হোয়াইট কালারের এই যে বান্ডেলটা এটা তোমরা এখানে দেখতে পাবে এবং গাইস এর যে ফিমেল বান্ডেলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস সবুজ কালারের এই যে বান্ডেলটা এটাও কিন্তু এইখানটায় থাকবে এবং গাইস এর যে ফিমেল বান্ডেলটা সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু রামাদান স্পেশাল 1 থেকে 2 সপ্তাহের ভেতরে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে, কারণ এর অফিসিয়াল ব্যানারটা কিন্তু বেরিয়ে এসেছে কিন্তু গাইস ডেটটা কিন্তু এখন অবধি জানা যায়নি। তো তারপরে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু আরো একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ যার নাম কিন্তু হবে কার্নিভাল রিং, আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই রিং ইভেন্টের এখানে চলে আসবে। তো এখানে গাইস প্রথমেই তোমরা এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যার এন্ট্রিটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে, তো প্যান্থার থিমের উপর কিন্তু বানানো। তো এই যে গাইস বান্ডিলটা এটা কিন্তু এই রিং ইভেন্টের মেন বান্ডিল হবে। তারপরে গাইস এর যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ যার ভেতরেও কিন্তু তোমরা এন্ট্রি এরকম টাইপের একটা জিনিস কিন্তু দেখতে পাবে যেটা খুবই নরমাল টাইপের, আর যে বান্ডেলটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তার সঙ্গে গাইস এখানে তোমরা এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ যার কিন্তু একটা সাউন্ডও আছে, সো এই ইমোটটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা গ্লোয়ালের স্কিন দেখতে পাচ্ছ, তো এই গ্লোয়ালের স্কিনটাও কিন্তু এইখানটায় থাকবে। তো কার্নিভাল স্পেশাল এই ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে আর 1 থেকে 2 সপ্তাহের ভেতরেই কিন্তু এই ইভেন্টটা আসবে। আর গাইস জানিয়ে রাখি কার্নিভাল ইভেন্টের সমস্ত আইটেমগুলো কিন্তু আগে ইন্ডিয়ান সার্ভারে আসবে এবং গাইস তারপরে গিয়ে কিন্তু বাংলাদেশ সার্ভারে আসবে মার্চ মান্থের পরে, মানে এপ্রিল মান্থের দিকে। মানে সোজা কথায় গাইস গারিনা চাইছে ইন্ডিয়ান সার্ভারে প্রথমে কার্নিভাল ইভেন্ট চলবে আর বাংলাদেশ সার্ভারে প্রথমে রামাদান ইভেন্ট চলবে এবং তারপরে যখন ইভেন্টগুলো শেষ হয়ে যাবে তারপরে গাইস রামাদান ইভেন্টের বদলে কিন্তু বাংলাদেশ সার্ভারে পরবর্তীতে আসবে কার্নিভাল ইভেন্ট এবং গাইস ইন্ডিয়ান সার্ভারে কিন্তু আসবে পরবর্তীতে রামাদান ইভেন্ট। সো এই ব্যাপারটা কিন্তু গারিনা আমাদেরকে জানিয়েছিল, যেটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের নতুন পাওয়ারের ব্যাপারে বলে দিই। তো গাইস এতদিন জুজুৎসু কাইসেন স্পেশাল এই পাওয়ারগুলো তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পেয়েছো যেটা কিন্তু চলে গেছে এবং গাইস এখন তোমরা বিয়ার ম্যাচ স্টার্ট করলে প্রথমে এরকম টাইপের কিন্তু কিছু পাওয়ার তোমাদেরকে দেখায়। তো প্রত্যেকটা পাওয়ারের কিন্তু আলাদা আলাদা কাজ, মানে গাইস তোমরা ম্যাচ খেলার সময় যে পাওয়ারটা তোমার সামনে পড়বে সেরকম টাইপের ম্যাপে কিন্তু তোমরা জিনিস দেখতে পাবে। তো কোন পাওয়ারের কি কাজ চলো একদম ডিটেলসে বলে দিই। তো প্রথম পাওয়ার যার নাম এম ফর দা উইন, তো এটা যদি তোমার ম্যাচে পড়ে সেক্ষেত্রে গাইস তুমি যখনই প্লেন থেকে নামবে নিচে সেক্ষেত্রে তোমার হাত
তাতে কিন্তু অটোমেটিক্যালি M1887 কিন্তু চলে আসবে যেরকম দেখতে পাচ্ছ। আর গাইস এটা যদি তুমি যদি কোনো এনিমিকে মারো সেক্ষেত্রে তুমি দেখবে এনিমির কাছেও কিন্তু M1887 থাকবে। তো তারপরের পাওয়ার প্লেন মাল ফাংশন। তো এটা যদি গাইস তোমার ম্যাপে পড়ে সেক্ষেত্রে প্লেনটা কিন্তু একটু এঁকে বেঁকে যাবে। আর গাইস প্লেনের যে রাস্তাটা সেটা কিন্তু পুরোই বেঁকে যাবে যেরকম দেখতে পাচ্ছ। আর গাইস প্লেনে থাকাকালীন তুমি কিন্তু স্ক্যানারও ব্যবহার করে নিতে পারবে যেরকম কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তারপরের গাইস যে পাওয়ারটা তার নাম কিন্তু ব্ল্যাক ফ্রাইডে। আর এটা যদি তোমার গেমে পড়ে সেক্ষেত্রে গাইস তোমরা আর্সেনালের ভেতরে অনেক আইটেমের ভেতরে কিন্তু ডিসকাউন্ট দেখে নিতে পারবে যেরকম গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো অনেক কটা আইটেম কিন্তু খুবই কম কয়েনের ভেতরে নিয়ে নিতে পারবে। তো তারপরের যে পাওয়ারটা তার নাম ইটস রেইনিং ইয়ারড্রপ। তো এটা যদি তোমার ম্যাপে পড়ে সেক্ষেত্রে গাইস ম্যাচ খেলতে খেলতে তুমি মিনি ম্যাপ যখন ওপেন করবে তখন দেখতে পাবে 400 সেকেন্ড পর ম্যাপের অনেক জায়গায় কিন্তু এরকম টাইপের ইয়ারড্রপ পড়তে থাকবে, যেটা গাইস কিন্তু দেখতে খুবই মারাত্মক লাগবে। আর অনেক কটা ইয়ারড্রপ কিন্তু একসাথে পড়বে। তো তারপরের গাইস যে পাওয়ারটা তার নাম রাইজিং স্টর্ম। তো এটা যদি তোমার গেমের ভেতরে পড়ে সেক্ষেত্রে গাইস ম্যাচ খেলতে খেলতে তুমি দেখতে পাবে ম্যাপের অনেক জায়গায় কিন্তু এরকম টাইপের ডেঞ্জার জোন কিন্তু তৈরি হয়ে যাবে, তার সঙ্গে অন্যান্য জোনও কিন্তু তৈরি হতে পারে। তারপরের গাইস যে পাওয়ারটা তার নাম সুপার আর্সেলান। আর গাইস এটা যদি তোমার ম্যাপে পড়ে সেক্ষেত্রে গাইস আর্সেলানের ভেতরে তোমরা কিন্তু ভালো ভালো আইটেম দেখতে পাবে। আর গাইস এটা খোলার জন্য কিন্তু তোমাদের চাবিরই দরকার পড়বে, কিন্তু এর ভেতরে ভালো ভালো জিনিস কিন্তু দেখতে পেয়ে যাবে। তারপরে গাইস ইটস টপ সিক্রেট বলেও কিন্তু একটা জিনিস তোমার এখানে পড়তে পারে। সেক্ষেত্রে গাইস 200 সেকেন্ড পর কিন্তু তোমার যে মিনি ম্যাপের জোনটা সেটা কিন্তু তুমি এখানে দেখতে পেয়ে যাবে। আবার গাইস মাঝে মাঝে এমন হবে ম্যাচ শুরু হওয়ার পরেই কিন্তু তোমাদেরকে লাস্ট যে জোনটা সেটা কিন্তু দেখিয়ে দেবে এবং গাইস জোন আস্তে আস্তে কিন্তু শ্রিঙ্ক হবে যেরকম কিন্তু দেখতেই পাচ্ছ। তো এই যে গাইস পাওয়ারগুলো তোমাদেরকে দেখালাম। তো বিয়ার ম্যাচ খেললে কিন্তু তোমরা এই পাওয়ারগুলো কিন্তু দেখতেই পাবে। মানে গাইস প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা কিন্তু পাওয়ার থাকবে, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারবে না কখন কোন ম্যাপে কি কি পড়তে পারে। তো সবকটা পাওয়ার তোমাদেরকে দেখালাম এবং গাইস মাঝে মাঝে নো র্যান্ডম ইভেন্টও কিন্তু দেখতে পাবে, সেক্ষেত্রে ম্যাপের ভেতরে কিন্তু কিছু পরিবর্তন করা হবে না। তো এই যে গাইস কিছু পাওয়ার তোমাদেরকে দেখালাম যেটাকে গাইস কিন্তু ইভেন্টও বলা হচ্ছে। তো এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আর কোন জিনিসটা তোমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। তো এরপরে গাইস তোমাদেরকে রামাদান এই ইভেন্টের ব্যাপারে বলবো যে এই ইভেন্টটা তোমরা খুলের ভেতর থেকে সমস্ত আইটেমগুলো কিভাবে ফ্রিতে নিতে পারবে। তার সঙ্গে গাইস ইন গেম কিন্তু কিছু মারাত্মক পরিবর্তন করা হয়েছে যার ছবি তো আমার কাছে চলে এসেছে, তো সেটাও তোমাকে দেখাবো। তার সঙ্গে আরো অনেক কিছু কিন্তু থাকবে। কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অবধি একটা করে লাইক করনি, কি করছো? এর পাশাপাশি ত্রগন বন্দুকের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনটা কিন্তু নিয়ে নিতে পারবে যদি গাইস তোমরা এখানে টানা 7 দিন বা 10 দিন লগ ইন করো। তাছাড়া গাইস রামাদান স্পেশাল আরো কিন্তু কিছু আইটেম তোমরা পাবে যার ব্যাপারে আপকামিং সময় তোমাদেরকে বলবো। কিন্তু গাইস আপাতত এই ইন্টারফেস থেকে তোমরা এই আইটেমগুলো কিন্তু ফ্রিতে নিতে পারবে। আর গাইস যে ইন্টারফেসটা সেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। তো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এরপরে গাইস তোমাদেরকে বলে দিই রামাদান স্পেশাল তোমরা ইন গেম কি কি পরিবর্তন দেখতে পাবে। তো প্রথমত গাইস সিএস তোমরা যখনই খেলবে সেক্ষেত্রে ম্যাপে এরকম টাইপের একটা জিনিস পড়ে থাকতে দেখতে পাবে। আর এটা যদি তুমি কালেক্ট করো সেক্ষেত্রে কিছু নর্মাল লুট কিন্তু পেয়ে যাবে। তারপরে গাইস তোমরা এখানে কিছু স্পেশাল বন্দুক দেখতে পাবে যার ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ থাকবে। তো এই বন্দুকগুলো ব্যবহার করলে তোমরা কিন্তু ম্যাচে একটু এক্সট্রা বেনিফিট পেয়ে। তার সঙ্গে গাইস এই যে ত্রগন বন্দুক যার ভেতরে কিন্তু একবারে 4টে গুলি কিন্তু বেরোবে, তো এই বন্দুকটাও কিন্তু তোমরা সিএস ম্যাচের ভেতরে দেখতে পেয়ে যাবে। তো তারপরে গাইস তোমাদেরকে এখানে একটা ছবি দেখাই। তো গাইস প্রথম 1 নম্বরটা তোমরা যদি লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে গাইস তোমরা যখনই বিয়ার ম্যাচ খেলবে সেক্ষেত্রে জল যেখানে যেখানে থাকবে সেখানে কিন্তু এরকম টাইপের বালি হয়ে যাবে। আর গাইস এখানেই তোমরা কিন্তু একটা স্পেশাল ম্যাপ কিন্তু দেখতে পাবে যেটা গাইস তুমি যদি কালেক্ট করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা জায়গায় নিয়ে যাবে 2 নম্বর জায়গায়। সো এখানে এসে গাইস তোমাদের কিন্তু খোদাই করতে হবে, সেক্ষেত্রে একটা বক্স কিন্তু বেরিয়ে আসবে এবং গাইস তারপরে তুমি কিন্তু একটা জায়গায় যেতে পারবে যেটা কিন্তু এরকম টাইপেরই লাগবে। আর গাইস ভেতরে তোমরা যদি যাও সেক্ষেত্রে গাইস এরকম টাইপেরই কিন্তু দেখতে লাগবে যেটা কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে তোমরা কিন্তু কিছু স্পেশাল পাওয়ার কিন্তু পেয়ে যাবে যেরকম গাইস বন্ধুদেরকে অটোমেটিক রিভাইভ করতে পারবে, ত্রগন বন্দুকের ভেতরে 4টে গুলি ব্যবহার করতে পারবে, তার সঙ্গে গাইস টিমমেটকে কিন্তু অনেক দূর থেকেও কিন্তু টেলিপোর্ট করে